সবুজে মোড়া গ্রাম্য পরিবেশে নদীর ধারে দু একটা দিন কাটাতে চান? কলকাতার অনতি দূরে, অথচ শহুরে কোলাহল থেকে অনেক দূরে। শহর ছাড়িয়ে শান্ত নিরিবিলি প্রকৃতির মাঝে গঙ্গার পাড়ে গড়ে উঠেছে একটা সুন্দর চিমছাম রিসর্ট। ঘুরে আসতে পারেন কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে নদীর ধারের এমনই এক রিসর্টে, যেখানে সবুজ প্রকৃতির প্রেক্ষাপটে বয়ে চলেছে গঙ্গা নদী। গঙ্গার তীরে রিভার ফেসিং কটেজগুলোতে থেকে শুয়ে বা বসে নদীর দৃশ্য উপভোগ করে কাটিয়ে দেওয়া যায় সারাটা দিন। আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে তরঙ্গিনী রিসর্টে। একদম গঙ্গার ধারে রিসর্টটা। আজকের ভিডিওতে রইল উইকেন্ড কিংবা ডে আউটিং এ কম খরচে বেরিয়ে আসার একটা দারুণ জায়গার হদিশ। শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা। এক রবিবার সকাল সকাল বিধাননগর স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা হলাম শান্তিপুরের উদ্দেশ্যে। পৌঁছতে সময় লাগলো 1.25 ঘন্টার মতো। স্টেশনে নেমেই একটা টোটো ঠিক করে চললাম গুপ্তিপাড়া ঘাটের দিকে। গন্তব্য শান্তিপুর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে তরঙ্গিনী রিসর্ট। আগের দিন রাতেই কথা বলে রেখেছিলাম কটেজ বুকিং এর ব্যাপারে। শহর ছাড়িয়ে গ্রামের পথ, দুপাশে বাড়িঘর, মাঠঘাট ও তার মাঝে থেকে থেকেই চোখে পড়ছে বাড়ির উঠোনে সদ্য বোনা তাঁতের শাড়ি। এখানে প্রায় প্রতিটি বাড়িতেই তাঁত বোনা চলছে। শান্তিপুরের তাঁতের খ্যাতি কে না জানে। গুপ্তিপাড়া ঘাটে পৌঁছানোর ঠিক আগেই একটা পথ চলে গেছে রিসর্টের দিকে। সেই পথ ধরে খানিকটা চলেই পৌঁছলাম গঙ্গার পাড়ে। এখানে নদীর ধারে অনেকটা জায়গা জুড়ে তৈরি হয়েছে খুব সুন্দরভাবে সাজানো এই রিসর্ট। তরঙ্গিনী রিসর্ট। রিসেপশন, রেস্টুরেন্ট ও সিটিং এরিয়া ছাড়িয়ে থাকার কটেজগুলো। নদীর ধারে সার দিয়ে রয়েছে 6টা কটেজ ও 2টো টেন্ট। এদিন আমরা ছাড়া আর কোনো টুরিস্ট নেই, সব কটেজগুলোই গঙ্গা ফেসিং। রিসর্টের কর্মচারীরা চাবি খুলে আমাদের প্রতিটা কটেজ দেখাতে লাগলেন। নদীর সাথে সাদৃশ্য রেখেই কটেজগুলোর সুন্দর নামকরণ করা হয়েছে। সব কটাই ডাবল বেড এসি কটেজ। এর মধ্যে 2টি ব্যাম্বু কটেজ ও 4টি লাক্সারি কটেজ। দেখে শুনে একটা লাক্সারি কটেজ বেছে নিলাম থাকার জন্য। আমাদের কটেজের নাম তটিনী। পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে ঘর, রয়েছে টিভি ও এসি। এদিকে রয়েছে একটা ওয়ার্ডরোব জিনিসপত্র রাখার জন্য। কাঁচের জানলার পর্দা সরালে দেখা যায় নদী। একফালি বারান্দা, সামনে খানিক প্রশস্ত লনের ওপারে বয়ে চলেছে গঙ্গা। বেশ বড় বাথরুম। এখানে এরকম একটা পাউচ দিয়েছি, যার মধ্যে রয়েছে একটা ছোট বডি ওয়াশ, স্কিন লোশন, গ্লিসারিন, সাবান। ইলেকট্রিক কেটল রয়েছে। খুব সুন্দর ব্যবস্থা, খুব সুন্দর সাজানো গোছানো। ঘরে দিয়ে গেল ওয়েলকাম ড্রিঙ্ক। বারান্দায় বসে কিংবা বিছানায় শুয়ে শুয়েই সারাদিন উপভোগ করা যায় নদীর দৃশ্য। গঙ্গার পাড়ে তরঙ্গিনী রিসর্ট। কটেজগুলোর বারান্দায় বসে আছি। এই কটেজের সামনে লন, আর লনের ওপারে গঙ্গা। শহুরে জীবনের ব্যস্ততার মাঝে একটা দিন একটু শান্তির খোঁজে শান্তিপুরে।
নদীর মাঝের চরে ও একটু দূরের পাড়ে হয়ে আছে কাশফুল। সামনের সবুজে মোড়া ল্যান্ডস্কেপে বয়ে চলা গঙ্গার শান্ত রূপ। এপারে নদিয়া ও নদীর ওপারে হুগলি জেলা। আচ্ছা, আগে অর্গানিক ফার্ম হাউস লেখা আছে, ওদিকটায় পিকনিকের ব্যবস্থা। এখানে লাক্সারি কটেজের ভাড়া 2200 টাকা। 4টের মধ্যে একটা কটেজে বাথটব থাকায় সেটার ভাড়া আরেকটু বেশি। আমাদের যদিও নাইট স্টের প্ল্যান ছিল না এখানে, সারাদিন কাটিয়ে রাতে ফিরে যাওয়া। ডে আউটিংয়ে এলে ঘর ভাড়ায় 20% ছাড়। তার মধ্যে থাকে দুজনের ওয়েলকাম ড্রিঙ্ক, চা ও কমপ্লিমেন্টারি স্ন্যাক্স। বারান্দায় বসেই কখনো চোখে পড়ে গঙ্গায় ভেসে চলা 2-1টা নৌকা, কখনো বা লঞ্চ। উইকেন্ড আউটিংয়ে আজকে আমরা চলে এসেছি শান্তিপুরে তরঙ্গিনী রিসর্টে। একদম গঙ্গার ধারে রিসর্টটা, পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা নদী। নদীর ওই পারে রয়েছে হুগলি, আর এই পারটা হচ্ছে নদিয়া। বেশ অনেকটা জায়গা জুড়ে গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে এই রিসর্টটা। এখানে এখন থাকার জন্য রয়েছে 6টা কটেজ আর 2টো টেন্ট, সবগুলোই রিভার ফেসিং। কটেজগুলোর মধ্যে 2টো রয়েছে ব্যাম্বু কটেজ, আর বাকি 4টে লাক্সারি কটেজ। প্রত্যেকটাই এসি রুম। সবগুলো কটেজ থেকেই শুয়ে বা বসে উপভোগ করা যায় গঙ্গার অপূর্ব দৃশ্য। সবুজের মাঝে এই জায়গাটা একদম শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ। এখানকার এই শান্ত সবুজ পরিবেশটার জন্য গঙ্গাকে যেন আরো সুন্দর লাগছে দেখতে। আমরা এখানে ডে আউটিং এর জন্যই এসেছি, রাত্রে আমরা থাকবো না, চলে যাব। এখানে রাতে না থাকলেও সারাদিনের জন্য রুম বুক করা যায়, সেক্ষেত্রে 20% লেস ভাড়া ওরা নেয়। সারাদিন গঙ্গার দৃশ্য উপভোগ করে রেস্ট নিয়ে দিনের শেষে ফিরে যাওয়া যায় বাড়ি। আবার যদি কেউ রুম না নিতে চায় তাহলে ওখানে সারাদিন ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ফিরে যেতে পারে। সুন্দর এই জায়গাটা একটা উইকেন্ড কাটানোর জন্য বা ইভেন একটা ডে আউটিং এর জন্য। এটা শান্তিপুর স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে এই রিসর্টটা গড়ে উঠেছে, একদম নদীর পাড়ে। রিসর্টের চারপাশে কোথাও কোনো শহুরে কংক্রিটের চিহ্ন নেই। ব্যস্ত জীবনে একটু সময় বার করে একটা দিন এমন জায়গায় কাটাতে বেশ লাগে। আশেপাশের গাছগুলোতে কিছু পাখির ডাক। লনের একপাশে রিসর্টের জমিতেই অর্গানিক ফার্ম হাউস। এখানে নানান সবজির চাষ হয়। শীতকালে পিকনিকের জন্য এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। কোলাহল মুক্ত এক শান্তির জায়গা। বলাই যায় একটু শান্তির খোঁজে এদিন এসেছি শান্তিপুরে। রোদ পড়ে এখানে চিকচিক করছে জলটা। কটেজে রেস্ট নিয়ে
গঙ্গার দৃশ্য উপভোগ করে আমরা অনেকটা সময় কাটালাম। এবার আমাদের লাঞ্চের জন্য ডাকছে। এবার রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ সারা। দুপুরে লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন থালি, ভাত, ডাল, 2 রকম সবজি, ভাজা, চিকেন কারি, চাটনি, পাঁপড় ও দই। দাম 220 টাকা। রেস্টুরেন্টে বসে নদী দেখতে দেখতে লাঞ্চ সারা। খাবারের মান দুর্দান্ত না হলেও মন্দ নয়। রোদ পড়ে জলটা চিকচিক করছে। খাবার পর নদীর ধারে খানিকটা সময় কাটানো। আজকাল অনেক জায়গাতেই বালির একটা রিসর্টের অনুকরণে তৈরি করা হয় এমন বসার জায়গা। এখানেও নদীর পটভূমিতে সেটাই করা হয়েছে। এই তরঙ্গিনী রিসর্টে কেউ কটেজ বুকিং না করে থাকতে চাইলেও এসে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ও নদীর ধারে বসে কিছুটা সময় কাটিয়ে যেতে পারে। তবে থাকার কটেজের এরিয়াটা একটা গেটের সাহায্যে কমন এরিয়া থেকে আলাদা করা, যাতে বাইরের লোক এলে কটেজের বাসিন্দাদের প্রাইভেসি বিঘ্নিত না হয়। এবার কটেজের দুগ্ধ ফেনিত বিছানায় বিশ্রাম। চোখ লেগে এসেছিল। চোখ খুলে জানলার পর্দা সরিয়ে দেখি সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। গঙ্গার ধারে এসে বিকেলের সূর্যাস্ত মিস করলে চলে না। নদীতে রং ছড়িয়ে ওপারে হুগলি জেলার গুপ্তিপাড়ার ওপর এদিনের মতো অস্ত যাচ্ছে সূর্য। কলকাতার কাছে একেবারে নদীর ধারে ডায়মন্ড হারবার, ফলতা বা রায়চক সংলগ্ন অঞ্চলে যেসব রিসর্টগুলো আছে সেগুলোর যা খরচ, তার চেয়ে অনেক কম খরচে থাকা খাওয়া করা যায় শান্তিপুরের এই তরঙ্গিনী রিসর্টে। পরিবার নিয়ে অনেকটা নিরিবিলিতে কাটানো যায় 1 বা 2 দিন। সূর্য ডুবে গেছে, সন্ধ্যা নামছে, আর এই সন্ধ্যার মুখে আশেপাশে অনেক পাখি ডাকছে। বিকেলে ঘরে দিয়ে গেল কমপ্লিমেন্টারি স্ন্যাক্স ও চা। নদীর ধারে সারাটা দিন কাটিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। সূর্য ডোবার পর আরেক রূপে রিসর্টের আলোয় সেজে উঠেছে এই রিসর্ট। এদিন ছুটির বিকেলে শান্তিপুর শহর থেকে অনেক স্থানীয় মানুষ এসেছেন পরিবার নিয়ে এদের রিভারসাইড রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্ট ও থাকার জায়গা আলাদা হওয়ায়
রেস্টুরেন্টের ভিড়ের আঁচ পড়ে না কটেজে। ব্যস্ত জীবন থেকে একটু মুক্তির স্বাদ নিয়ে নদীর ধারে প্রকৃতির সান্নিধ্যে একটা দিন কাটিয়ে এবার সন্ধ্যার পর ফিরে চলা। শান্তিপুর স্টেশন থেকে সন্ধ্যার লোকাল ট্রেন ধরে ফিরে চলা ঘরের পানে। কেমন লাগলো নদীর ধারে এই উইকেন্ড ডেস্টিনেশন ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান, আর লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। উইকেন্ড ডেস্টিনেশন ও ডে আউটিং এর হদিশ পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল ট্রাভেলিকে।